শহরের সব রুফটপ রেস্তোরাঁয় যৌথ পরিদর্শনের সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা। এই উদ্যোগে যুক্ত থাকছে কলকাতা পুলিশ, দমকল বিভাগ ও রাজ্যের আবগারি দপ্তরও। ফায়ার লাইসেন্স, আবগারি লাইসেন্স, অগ্নি নির্বাপন ব্যবস্থা, বৈধ নির্মাণ, জরুরি নির্গমনের সিঁড়ি ও লিফট প্রতিটি দিকই খতিয়ে দেখা হবে বলে খবর। শহর ও শহরতলিতে সড়ক দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে কলকাতা ট্রাফিক পুলিশের নয়া উদ্যোগ। বাসের কেবিনে বাঁদিকে বসতে চলেছে এক বিশেষ আয়না, যার মাধ্যমে চালক সামনের এবং বাঁদিকের ব্লাইন্ড স্পট সহজেই দেখতে পাবেন এবং দুর্ঘটনার সম্ভাবনা কমবে বলেও আশাবাদী পরিবহন দপ্তর। ভারত পাক অশান্তির আবহে চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে কথা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। ভারত যুদ্ধ চায় না, তবে পাহেলগাঁও কাণ্ডের পর সন্ত্রাস বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন ছিল, চীনের বিদেশমন্ত্রীকে জানালেন অজিত দোভাল। কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিং এর নামে দুটি ভুয়ো অ্যাকাউন্ট। বিষয়টি সামনে আসতেই প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছেন, কর্নেল কুরেশি বা উইং কমান্ডার সিং এর কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। আইএমএফ এর কাছ থেকে $1 বিলিয়ন ঋণ পেয়েছে পাকিস্তান। সেই খবর প্রকাশ্যে আসতে বিরক্তি প্রকাশ করলেন আসাউদ্দিন ওয়াইসি। পাকিস্তানকে স্বীকৃত ভিখারি বলে কটাক্ষ করলেন সাংসদ। ভারত পাকিস্তান দ্বন্দ্বের মধ্যস্থতা করার ইচ্ছে প্রকাশ করল বেজিং। পাশাপাশি পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদারের সঙ্গে ফোনে কথা চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর। পাকিস্তানের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষায় তাদের পাশে থাকার বার্তা দিয়েছে চীন। এবার কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতা করতে চান ট্রাম্প। ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লেখেন, আমি ভারত ও পাকিস্তান দুজনের সঙ্গেই কাজ করব যাতে 1000 বছর পরই হোক কাশ্মীর নিয়েও সমাধানে আসতে পারবে। তবে এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়া মেলেনি। অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট অমিতাভ বচ্চনের। হরিবংশ রায় বচ্চনের লেখা একটি কবিতার পংক্তি উল্লেখ করেন বিগ বি। পাশাপাশি নিজের সুপারিশ ছবি অগ্নিপথ ছবির বিখ্যাত সংলাপ তুলে ধরেন শাহেনশা। ফের বিতর্কে জড়ালেন রণবীর এলাহাবাদিয়া। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়ালেন ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় রণবীর একটি পোস্টে লেখেন, পাকিস্তানের প্রতি কোনো ঘৃণা নেই। যদি প্রতিবেশী দেশের কেউ ভাবেন ভারতীয়রা ঘৃণা ছড়াচ্ছে, তবে তার প্রতি আমি ক্ষমা প্রার্থী। ভাইরাল হয়েছে এই পোস্ট। নেটিজেনদের রোষের মুখে পড়ে এই পোস্ট ডিলিটও করেন তিনি। 16 মে থেকে ফের শুরু হতে পারে আইপিএল। চেন্নাই, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুই হতে পারে বাকি ম্যাচ। 25 মের বদলে ফাইনাল ম্যাচ হতে পারে 30 মে।